আসসালামু আলাইকুম। আপনার বয়স যদি 15+ হয়, অর্থাৎ আপনি এসএসসি পাস করে থাকেন, তাহলে আপনার জীবনে একটা ডিসিশন আফটার এসএসসির পরেই নিতে হবে। পরে নেবেন সেটা হবে না, ওই তখনই নিতে হবে। আর যেই ডিসিশন আপনি নেবেন সেই অনুযায়ী আপনি সামনে আগাবেন। সেটা কি, আপনি জীবনে কি করবেন, আপনার লক্ষ্য কি? চাকরি নাকি ব্যবসা নাকি অন্য কিছু, নাকি উদ্যোক্তা হওয়া নাকি, সেটা আপনাকে আগে থেকে নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী সেই পথে আপনাকে চলতে হবে। যদি আপনি আগে ডিসিশন নেন এবং লক্ষ্যে চলেন তাহলে আপনি সফল হতে পারবেন, আর যদি না চলেন তাহলে আপনি ব্যর্থ হবেন পরে সিদ্ধান্ত নিতে গেলে। এখন আমাদের এলাকায় বিশেষ করে যারা লেখাপড়া করে তারা ভাবে যে লেখাপড়া মানে একটা চাকরি, লেখাপড়া শেষ করে একটা কোম্পানিতে চাকরি করবে, 20-25 হাজার টাকা স্যালারি পাবে, দ্যাটস এনাফ, তাদের জীবন চলে যাবে। তো এই মনোভাব যদি কারোর মধ্যে থাকে তাহলে সেটা আপনারা করতে পারেন, কিন্তু যদি কেউ ইউনিক কিছু, আনকমন কিছু, অন্য কিছু করতে চান তাহলে তার উচিত আমার এই কথাগুলো শোনা। জীবনের বাস্তবতা নিয়ে, বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমি এই কথাগুলো শেয়ার করতেছি। দেখেন, আপনি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন, এইটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই সিদ্ধান্তটা নেওয়া। আপনি যদি লেখাপড়ায় ভালো হন, ভালো স্টুডেন্ট হন এবং লেখাপড়ার মানে একদম শেষ করতে পারেন, পর্যাপ্ত পরিমাণ করতে পারেন এবং ওই লেভেলের লেখাপড়া করতে পারেন যে লেভেলে আপনি র্যাঙ্কে চাকরি করতে পারবেন, ব্যাংকে চাকরি করতে পারবেন, তাহলে আপনি চাকরির জন্য প্রস্তুতি নিন। যেন আপনি ব্যাংকে চাকরি করবেন অথবা র্যাঙ্কে বলতে কি, সচিব, এরপর হচ্ছে এসপি, ডিসি, মন্ত্রী। মন্ত্রী তো আর চাকরিতে হয় না, মানে এরকম বড় বড়, মানে বড়, আমি বুঝাইতে চাইতেছি যে বড় যে পদগুলো আছে সেইগুলো, সরকারি বড় অফিসার, বড় কর্মকর্তা, এইরকম চাকরি যদি আপনারা করতে পারেন বা এরকম লক্ষ্য আপনাদের থাকে তাহলে চাকরির জন্য প্রস্তুতি হতে পারেন। আর যদি ব্যবসার জন্য নিজেকে প্রস্তুতি করেন তাহলে লেখাপড়া করবেন শুধুমাত্র শেখার জন্য বা দেখানোর জন্য বা শো হিসাবে অল্প একটু, এরপর হচ্ছে আপনারা ব্যবসা নিয়ে কাজ করতে থাকবেন। কিন্তু যদি আপনি লেখাপড়ায় তেমন একটা ভালো না হন, ভালো স্টুডেন্ট না হন, টিটিএমপি পাস হন, আমি আগেও বলছিলাম যে টিটিএমপি পাস মানে টেন্ডেড মেট্রিক পাস, এইরকম পাস যদি আপনি হন তাহলে আপনার উচিত হবে চাকরির পিছনে না ঘোরা। কারণ এইরকম লেখাপড়া কইরা আপনি একটা কোম্পানির চাকরি নেবেন অথবা একটা মোটামুটি মানে থার্ড ক্লাস একটা সরকারি চাকরি নেবেন। হ্যাঁ ভাই, আপনি সরকারি চাকরি যেভাবেই নেন, যে লেখাপড়া করে নেন, ভুয়া সার্টিফিকেট দিয়ে নেন, এরপর হচ্ছে আপনি ঘুষ দিয়ে নেন, কোনোভাবে সরকারি একটা চাকরি নিতে পারলেই লাইফ সাকসেস। কারণ আপনি দুর্নীতি করবেন, আপনি ঘুষ খাবেন, ঘুষ খেয়ে ভাই যদি আপনি পাহাড়ও করেন সম্পদের, দুর্নীতি করে পাহাড়ও করেন, সেটা নিয়ে আমি কথা বলবো না, কারণ সেটা অবৈধ, হারাম। সেটার জন্য আপনার দুনিয়াতেও পস্তাতে হবে, আখেরাতেও তো শাস্তি পেতেই হবে। আমি বলছি হালাল কোনটা করবেন না, হালাল যে জিনিসটা নিয়ে। তো হালাল হিসেবে যে আপনি থার্ড ক্লাস একটা চাকরি নিলেন, 20-25 হাজার টাকা স্যালারি পেলেন, ভাই এইটা মানে এটা আসলে না করাই ভালো। একটা কোম্পানির চাকরির পিছনে আপনি জীবনটা শেষ করে ফেলবেন, কিন্তু স্যালারি 20-25 হাজার টাকা, নির্দিষ্ট স্যালারি, এর বেশি না। তো যদি কেউ লেখাপড়ায় দুর্বল হন, আমার পরামর্শ একদম সোজা, লেখাপড়া যদি কেউ দুর্বল হন তাহলে সে ব্যবসার জন্য নিজেকে প্রস্তুত করবেন। আর যদি কেউ লেখাপড়ায় অনেক বেশি ভালো হন, মেধা ভালো থাকে, র্যাঙ্কে চাকরি করতে পারেন বা ব্যাংকে চাকরি করতে পারেন, তাহলে তারা চাকরির জন্য প্রস্তুতি নেবেন। আর সবচাইতে ভালো হয় লেখাপড়া করেন বা নাই করেন, উদ্যোক্তা হওয়ার জন্য, যে আমি এমন একটা কিছু করতে চাই বা অন্যরকম একটা কিছু করতে চাই, আনকমন কিছু করতে চাই, যেটা যেটা অন্যরকম এবং যেটা উদ্যোক্তা হব আমি, এবং আমিও মানুষের কর্মসংস্থান তৈরি করবো, এরকম কিছু যদি করতে চান তাহলে সেটা আরও ভালো। তো সিদ্ধান্ত কিন্তু পরে নয়, সিদ্ধান্ত কিন্তু আপনাকে আগেই নিতে হবে। আপনার এসএসসি মনে থাকে যেন।